আমি এবার জেল থেকে বাইর হওয়ার সময় ওই জেলার সাহেবের কাছে মানে হাত ধরে আমি প্রতিজ্ঞা করে আইছি, কথা দিয়ে আইছি যে আমি আর চুরি বিষয় থাকবো না, এই বিষয়তে আমি রিটায়ার করবো। তার মানে তুমি আর চুরি করবে না? চুরি বলে কোনো জিনিস আছে নাকি? চারদিকে লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, তোর তুমি কনে পাচ্ছো? চুরি যে পিসা এটা তো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, সেই জন্য চুরি বিদ্যা আমি মানে ভুলে গেলাম, মনে করো যে রিটায়ার নিয়ে নিলাম। শুনলেন জেলখানার মধ্যে নাকি না পিতাছে, তুমি শেভ করলো না কিসের জন্য? জেলখানা স্মৃতি বহন করে নিয়ে আসলাম তোমাকে দেখাবো কায়া। আর তাছাড়া আমার চুলদারি তো এত তাড়াতাড়ি বাড়ে না। এবার মেলা দিন জেলে কাটাই আসলে, তাই না? মেলা দিনই লাগলো, কারণ মাঝখানে ইলেকশন পড়েছিল না। এই ইলেকশনের সময় তো ফাইল পত্র বেশি নাড়াচাড়া করে নাই, তারপর আমি ছোট আসামি, আমাদের ফাইল নাকি কেউ নাড়াচাড়া করে, সেই জন্য দেরি হয়ে গেল। জেলের তেন কি জামিনে বাইর হয়েছে নাকি সাহেব? না ভাই, তোমাদের সকলের দোয়ায় আমি বেকসুর খালাস পাইছি। কি করছো? আমি তো শুনেছিলাম চুরাই মাল সহ তুমি ধরা পড়িছ, তাহলে পরে বেকসুর খালাস হলে তুমি কি করে? ওরে ভাই, শুনতি তো কত কথাই শোনা যায়, ওই যে কথায় আছে না, শুনতি শোনা যায় পাইক গাছা, 1 কোটি মানুষের 3 কোটি মাথা। 3 কোটি তো দূরের কথা, 1 কোটি মাথা মিলিয়ে নিয়ে দেওয়াই কিন্তু খুব কঠিন। এর ভিতর যদি আবার কারো টাক মাথা হয়, টাক মাথাকে তুমি মাথা হিসেবে কালেক্ট করবে, কও ঠিক কইছি না রে মনোরঞ্জন? একদম ঠিক কথা কইছ, তবে টাক মাথার সংখ্যা বেশি হলে আমার লস হয়ে যাবে। তার মানে তুমি কবে চাচ্ছ এতদিন তোমাক মিথ্যে মিথ্যে কিছু ধরে ভিতরে চালান করে দিছো? আরে ভাই, আমার কর কি আছে? আইন আদালত যেটা রায় দিছে সেটা হয়েছে। এখন আমার বিরুদ্ধে যদি তারা যথাযোগ্য সাক্ষী প্রমাণ না পায়, তাহলে পরে কি করবি? বেকসুর ছাড়ি দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই, তাই না? এখন কথা হচ্ছে যে প্রত্যেকবার জেলে ঢুকিনের পর কিন্তু আমি বেকসুর খালাসি পাইছি, কোনো সাক্ষী প্রমাণ পাই নাই। এখন উল্টে আমি দাবি করে পারি যে মিথ্যে কেস দিয়ে আমার বিরুদ্ধে হয়রানি করা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, তোমার কথায় যুক্তি আছে। তো বুঝলাম যে তোমাক জোর করে ধরে জেলের ভিতরে ঢুকানো হয়, তাহলে পরে এই যে গ্রামের মধ্যে চুরিগুলো হয় কিডা করে? ভূতি এসে করে নাকি? করবে পারে, কারণ ভূতের তো আর রিলিফ দেওয়া হয় না, উইয়ে করে তো চলা লাগে, তাই না মনোরঞ্জন? আচ্ছা, এটা ফালতু কথা বাদ দাও তো। শোন, আমি এবার জেল থেকে বাইর হওয়ার সময় ওই জেলার সাহেবের কাছে মানে হাত ধরে আমি প্রতিজ্ঞা করে আইছি, কথা দিয়ে আইছি যে আমি আর চুরি বিষয় থাকবো না, এই বিষয়তে আমি রিটায়ার করবো। খুব ভালো কাজ করেছি। কি বলে সাহেব, রিটায়ার? তার মানে তুমি আর চুরি করবে না? অবশ্যই রিটায়ার করবো। চুরি করবো কিছুর জন্য? চুরি বলে কোনো জিনিস আছে নাকি? চারদিকে লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, তোর তুমি কনে পাচ্ছো? চুরি যে পিসা এটা তো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, সেই জন্য চুরি বিদ্যা আমি মানে ভুলে গেলাম, মনে করো যে রিটায়ার নিয়ে নিলাম। এই শুরু কর। আর ভাই, তুমি একটু চুপ করে বসে তো, আমি কথা কলি পরে ও যদি বেলেটে যদি গালমাল যদি কাটিয়ে যায়, তুমি কি স্যাভলন কিনে টাকা দিবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো করো করো। আগে টাউল ফাউল দিয়ে নে। হ্যাঁ, তুমি বেলেট দিছাও তো? আস্তে 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 আস্তে। হ্যাঁ, মাথাটা একটু বানা দে তো, মাথা বানা, সেটা একটু পরে কর। জেলে তো সারা পাইছে। ও দে ও দে ও দে ও দে, কিডা আছে দিদি? সাহেব সাহেব। মাথাটা একটু বানা দে তো, কয়দিন ধরিয়ে মানে ভালো করে বডিটা একটু ম্যাসেজ করে দে, বডি। হ্যাঁ, ও ও তো খুব মিস করেছি রে, এই যে শেভ করে আসলে কাজ করতে লাগছে। তুই বডিটা বানা দিস, জেলখানায় তো বডি বানাইনি দেবে। সব আছে, হ্যাঁ সব আছে।